আজকের এই যান্ত্রিক সভ্যতার ভিড়ে আমরা যখন কেবল কংক্রিটের চার দেয়ালের মাঝে সুখ খুঁজে ফিরি, ঠিক তখনই একজন মানুষ আমাদের শেখান কিভাবে মাটির গন্ধে আর নদীর কলতারে জীবনের পরম প্রাপ্তি লুকিয়ে থাকে। অনলাইনে যখন অশ্লীলতা আর সস্তা বিনোদনের জয় জয়কার, তখন প্রকৃতির স্নিগ্ধ রূপ আর গ্রামীণ জীবনের মায়াবী গল্প শুনিয়ে যিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি চিত্ত মিডিয়ার কর্ণধার জুয়েল রানা। ক্যামেরার সামনে তাকে যতটা শান্ত, ধীর স্থির আর হাসি খুশি দেখায়, তার পেছনের গল্পটা ঠিক ততটাই কাঁটাযুক্ত আর সংগ্রামের। জুয়েল রানা আজ কয়েক মিলিয়ন মানুষের কাছে এক আস্থার নাম, এক ভালোবাসার নাম। কিন্তু এই সাফল্যে পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। তিনি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় আজকের এই অবস্থানে আসেননি, বরং তার সাফল্যের প্রতিটি ধাপে মিশে আছে অশ্রু, ত্যাগ আর সীমাহীন ধৈর্য। জুয়েল রানার জন্ম হয়েছিল এক অত্যন্ত সাধারণ কৃষক পরিবারে, যেখানে বিলাসিতা ছিল স্বপ্নাতি। তার বাবা ছিলেন একজন ভূমিহীন কৃষক এবং মা ছিলেন নিরক্ষর গৃহিণী। অভাবের তাড়নায় অনেক সময় পড়ার বই কেনার সামর্থ্য তার পরিবারের ছিল না, কিন্তু দারিদ্র্য তাকে দমাতে পারেনি। এক নিঃসঙ্গ কৃষকের জজ হতে চাওয়ার সেই সন্তান শত বাধা পেরিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাবা মায়ের অনেক আশা ছিল ছেলে বড় হয়ে জজ ব্যারিস্টার হবে, পরিবারের অভাব গোছাবে। জুয়েল রানা নিজেও জীবনের শুরুতে সেই পথে হেঁটেছিলেন। পড়াশোনা শেষে তিনি আইন পেশায় নিয়োজিত হন, কিন্তু আইনের সেই শুকনো মারপ্যাচ আর চার দেয়ালের গণ্ডি তাকে টানেনি। তার মন সবসময় পড়ে থাকত খোলা আকাশের নিচে, সবুজ ফসলের মাঠে। আইন পেশা ছেড়ে এরপর তিনি যোগ দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার হিসাবে। দায়িত্বশীল পদে চাকরি করলেও তার ভেতরের শিল্পী সত্তাটি শান্ত ছিল না। অফিস সামলালেও তার মন সবসময় খুঁজে বেড়াত পাতার শব্দ আর বাতাসের ঘ্রাণ। চাকরির ধরাবাঁধা জীবন আর প্রকৃতির প্রতি তার এই তীব্র টান একসময় সংঘাত সৃষ্টি করে। তার এই প্রকৃতি প্রেম আর পাগলামি অফিসের সহকর্মী বা সমাজের কেউ সহজে মেনে নিতে পারেনি। ফলে একসময় সে নিশ্চিত আয়ের চাকরিটাও তাকে ছাড়তে হয়। কিন্তু ট্র্যাজেডি যেন তার পিছু ছাড়ছিল না। ঠিক যখন তিনি চাকরিহীন, দিশেহারা, তখনই তার জীবনের সবচেয়ে বড় আঘাতটি আসে। তার প্রিয়তমা স্ত্রী নিশার শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার। জীবনের সেই ঘোর আমাবস্যায় জুয়েল রানা ভেঙে পড়েননি। কেমোথেরাপির যন্ত্রণায় যখন তার স্ত্রীর মাথার সব চুল পড়ে যায়, তখন তিনি পরম মমতায় তাকে আগলে রেখেছেন। অভাব আর অসুস্থতার সেই চরম দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার শাশুড়ি। পরিবার ও আত্মীয় স্বজন যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন সেই আশ্রয়টুকুই ছিল তার বড় শক্তি। একসময় নিজের সামর্থ্য না থাকায় কোন এক আত্মীয়ের বিয়েতে স্ত্রীর জন্য কেনা নতুন শাড়ি উপহার দিয়েছিলেন। পরে যখন জানাজানি হয়, তখন তাকে নিয়ে ব্যাপক বিদ্রুপ ও কটাক্ষ হয়েছিল। এই সামাজিক অবজ্ঞা আর অর্থকষ্ট তাকে আরও দৃঢ় করেছিল। জুয়েল রানা যখন সিদ্ধান্ত নিলেন তিনি প্রকৃতি নিয়ে কাজ করবেন, ভিডিও বানাবেন, তখন তার নিজের বাবা তাকে বাড়িতে ঢুকতে নিষেধ করে দেন। আত্মীয় স্বজনরা তাকে পাগল বা ব্যর্থ ভেবে মুখ ফিরিয়ে নেন, কিন্তু তিনি দমে যাননি। তার ভেতরে ছিল বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রখর জ্ঞান। তিনি কেবল ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেন না, বরং তার প্রতিটি বর্ণনায় ফুটে ওঠে সাহিত্যের গভীরতা। তিনি যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ান, তখন তিনি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর থাকেন না, হয়ে ওঠেন একজন কবি বা গল্পকার। গ্রামীণ প্রকৃতির রূপ বর্ণনা করতে গিয়ে তিনি অবলীলে টেনে আনেন জীবনানন্দ দাশের কবিতা কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের উদ্ধৃতি। তার ভিডিওগুলোতে দেখা যায় তিনি কখনো বর্ষার কদম ফুল নিয়ে কথা বলছেন, আবার কখনো নদীর পাড়ে বসে শরতের কাশফুলের বন্দনা করছেন। তার বাচনভঙ্গি এতটাই মার্জিত আর শ্রুতি মধুর যে দর্শক মুহূর্তে যান্ত্রিক শহর ছেড়ে কোনো এক নির্জন গ্রামে হারিয়ে যায়। জুয়েল রানা কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, বরং তিনি প্রকৃতির একনিষ্ঠ সাধক। তার ভিডিওগুলো কেন সাধারণের চেয়ে আলাদা এবং কেন তা দর্শকের হৃদয়ে এত গভীর রেখাপাত করে, তার উত্তর লুকিয়ে আছে তার কাজের প্রতি সীমাহীন ধৈর্য আর অকৃত্রিম দরদে। একটি ভিডিও তৈরি করতে গিয়ে তিনি কতটা নিখুঁতভাবে প্রতিটি দৃশ্য আর শব্দকে ধারণ করার চেষ্টা করেন, তা ভাবলে অবাক হতে হয়। জুয়েল রানা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার ভিডিওতে যে প্রকৃতির সুখ পাওয়া যায় তা কোনো কৃত্রিম সাউন্ড ইফেক্ট নয়। একটি ঘুঘু পাখির ডাক রেকর্ড করার জন্য তিনি এবং তার টিম ঘন্টার পর ঘন্টা, এমনকি কখনো কখনো পুরো একটি বেলা গাছের নিচের ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। কারণ তিনি জানতেন প্রকৃতির এই আদিম সুরটি না ধরা দিলে ভিডিওর প্রাণ পূর্ণতা পাবে না। ঢালপালার আড়ালে বসে থাকা সেই অবুঝ প্রাণীটি যখন তার আপন মসজিদে ডেকে উঠবে, ঠিক সেই মুহূর্তটি ধারণ করার জন্য তার এই নিভৃত প্রতীক্ষা, এটাই হলো কাজের প্রতি তার প্রকৃত ভালোবাসা। তিনি বিশ্বাস করেন প্রকৃতিকে জোর করে ব্যবহার করা যায় না, বরং প্রকৃতির মর্জির কাছে নিজেকে সঁপে দিতে হয়। তার এই সিরিয়াসনেস বা কাজের প্রতি নিষ্ঠা কেবল দিনের আলোতেই সীমাবদ্ধ নয়। ঝিঝি পোকার ডাক কিংবা শিয়ালের ডাক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যোগ করার জন্য তিনি রাতের পর রাত নির্জন অন্ধকারে বসে থেকেছেন। ডিজিটাল প্রযুক্তির এই যুগে খুব সহজেই কৃত্রিমভাবে এসব শব্দ যোগ করা সম্ভব ছিল, কিন্তু জুয়েল রানা তা করেননি। তিনি চেয়েছিলেন তার দর্শকরা যেন একদম সত্যিকারের মেঠো পথের ঘ্রাণ আর রাতের স্তব্ধতা অনুভব করতে পারে। প্রকৃতির নিজস্ব একটি মিউজিক আছে যা মানুষের কানে আর মনে প্রশান্তি দেয়। এই দর্শনকে ধারণ করে তিনি তার প্রতিটি কন্টেন্ট সাজান। একটি নিখুঁত ফ্রেম বা একটি সঠিক প্রাকৃতিক শব্দের জন্য তার এই যে তপশ্চর্যা, তা তাকে একজন সাধারণ ভিডিও মেকার থেকে সরিয়ে একজন শিল্পীর আসনে বসিয়েছে। তিনি যখন শস্যক্ষেত, বয়ে চলা নদী কিংবা কুয়াশাচ্ছন্ন সকালের বর্ণনা দেন, তার পেছনে থাকে শত ঘন্টার পরিশ্রম আর ধৈর্য। নিজের অসুস্থ স্ত্রীকে একপাশে সামলে রেখে আবার প্রকৃতির এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে পরম মমতায় লেন্সে বন্দী করার এই যে লড়াই, তা কেবল প্রবল প্যাশন থাকলেই সম্ভব। জুয়েল রানার এই পরিশ্রমে প্রতিটি ভিডিওকে করে তোলে প্রাণবন্ত, যা দেখলে মনে হয় দর্শক নিজে যেন সেই ঘাসের উপর দিয়ে হাঁটছেন কিংবা শুনতে পাচ্ছেন শিয়ালের দূরবর্তী সেই ডাক। জুয়েল রানার ভিডিও তৈরির নেপথ্যে রয়েছে তার সূক্ষ্ম রসবোধ এবং বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। তিনি জানেন কিভাবে একটি সাধারণ দৃশ্যকে সাহিত্যের ছোঁয়ায় অনন্য করে তুলতে হয়।
যখন তিনি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল নিয়ে কথা বলেন তখন তার কণ্ঠে ঝরে পড়ে কবিতার ছন্দ। এই যে ভিডিওতে বিভিন্ন গল্প, উপন্যাস ও কবিতার উদ্ধৃতি তুলে ধরে প্রকৃতির রূপ বর্ণনা করা, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি সমাজকে দেখিয়েছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মেও মেধা আর রুচির সমন্বয়ে চমৎকার কিছু সৃষ্টি করা সম্ভব। তিনি কোনো স্ক্রিপ্ট মুখস্থ করে বলেন না, বরং তার হৃদয়ের গভীর থেকে আসা শব্দগুলোই দর্শকদের মুগ্ধ করে। তার ভিডিওগুলো দেখলে মনে হয় তিনি যেন প্রকৃতির সাথে কথা বলছেন, আর প্রকৃতিও যেন তাকে তার সবটুকু উজাড় করে দিচ্ছে। জুয়েল রানা কেবল একজন ভিডিও নির্মাতা নন, তিনি একজন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। আজ তিনি যখন কয়েক মিলিয়ন মানুষের প্রিয় মুখ, তখন তিনি তার শেকড়কে ভুলে যাননি। অভাব আর অবহেলার জবাব তিনি দিয়েছেন তার চিত্ত মিডিয়ার আকার ছোঁয়া জয়যাত্রা দিয়ে। আজ যারা তাকে ফিরিয়ে দিয়েছিল তারাই হয়তো দূর থেকে তার সাফল্য দেখে অবাক হয়, কিন্তু জুয়েল রানার মহত্ব কেবল তার জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয়, তার আয়ের একটি বিশাল অংশ তিনি ব্যয় করেন অসহায় মানুষের কল্যাণে। অবাক করার মতো তথ্য হলো জুয়েল রানা তার নিজের আয়ের প্রায় 95% মানুষের সেবায় দান করে দেন। আর এই বিশাল মহৎ কাজটি তিনি এবং তার জীবন সঙ্গিনী দিশা মিলে অত্যন্ত হাসি মুখে তদারকি করেন। যে স্ত্রী একদিন মরণ ব্যাধির সাথে লড়াই করেছেন, আজ সেই স্ত্রীকে সাথে নিয়ে তিনি সমাজের অন্ধকার দূর করার যুদ্ধে নেমেছেন। জুয়েল রানার এই জীবন সংগ্রাম আমাদের শেখায় যে সততা আর স্বপ্ন থাকলে শূন্য থেকে শুরু করেও শিখরে পৌঁছানো সম্ভব। তিনি প্রমাণ করেছেন যে বড় চাকরি বা পদমর্যাদাই জীবনের শেষ কথা নয়, বরং নিজের ভালো লাগাকে পেশা হিসেবে গ্রহণ করার মধ্যে যে তৃপ্তি আছে তা অন্য কোথাও নেই। তার ভিডিওগুলো এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং বহু মানুষের জন্য মানসিক প্রশান্তির আধার। যান্ত্রিক শহরের কোলাহলে ক্লান্ত মানুষগুলো যখন জুয়েল রানার ভিডিও দেখে, তখন তারা এক টুকরো শান্তির দেখা পায়। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সুখ আসলে অঢেল সম্পদে নয়, সুখ লুকিয়ে আছে প্রকৃতির মাঝে আর মানুষের সেবায়। আজ জুয়েল রানা একজন সার্থক মানুষ। তিনি শুধু ভিডিওর নায়ক নন, তিনি বাস্তব জীবনেরও একজন অপরাজিত নায়ক। তার জীবনের এই দীর্ঘ পথ চলা, অভাবে সেই দিনগুলো, স্ত্রীর অসুস্থতা, বাবার প্রত্যাখ্যান, সবকিছুই তাকে আজকের এই জুয়েল রানা হিসেবে গড়ে তুলেছে। তার চিত্ত মিডিয়া এখন এক অনুপ্রেরণার নাম। তিনি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি কোটি মানুষের ভালোবাসার এক স্পন্দন। বাংলা সাহিত্য আর প্রকৃতির এই বরপুত্র এভাবে বেঁচে থাকুক আমাদের মাঝে। তার স্নিগ্ধ গল্প আর কবিতার উদ্ধৃতি দিয়ে আমাদের মনকে বারবার সতেজ করে তুলুক।